চচ্চড়ি খেতে কিন্তু কম বেশি প্রত্যেকেই ভালোবাসো, তাও আবার সেই পুঁই শাকের চচ্চড়িটা যদি হয় মাছের মাথা দিয়ে, তাহলে তো একদমই অন্য রকমের ব্যাপার একটা। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে মাছের মাথা দিয়ে পুঁই শাকের চচ্চড়ির রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি। তো দেখে নাও আমি এই রেসিপিটা কী করে করি। প্রথমেই দেখতেই পেলে আমি পুঁই শাক, কুমড়ো, আলু, মাছের মাথা সব নিয়েছিলাম। মাছের মাথাটা ভালো করে ধুয়ে নিয়ে তারপরে তেলের মধ্যে নুন হলুদ মাখিয়ে তেলের মধ্যে ভাজতে দিয়ে দিয়েছি। আর এখানে দেখো আলু, কুমড়ো, শাক সব কেটে নিয়েছি, আর নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচো আর কিছু কাঁচা লঙ্কা। তো এখানে মাছের মাথাটা ভাজা হোক। আর বন্ধুরা, বাঙালি মানেই কিন্তু যে কোনো অনুষ্ঠানের মধ্যেই কিন্তু আমাদের এই চচ্চড়িটা প্রথম পাতে থাকবে। আর এই বিয়েবাড়ির মতন স্বাদের যদি তোমরা মাছের মাথা দিয়ে ঘন্ট বা চচ্চড়ির এই রেসিপিটা এই রকমভাবে পেতে চাও, তাহলে অবশ্যই এর মধ্যে দুখানা ছোট্ট ছোট্ট মশলা আছে, যেগুলো দিলেই কিন্তু সেম ওই অনুষ্ঠান বাড়ির মতনই তোমরা স্বাদ ও গন্ধ পেয়ে যাবে। তো স্ক্রিপ্ট না করে অনুরোধ করলাম পুরো ভিডিওটা দেখো। তো তোমাদের সঙ্গে বকবকের মাঝে দেখতেই পেলে মাছের মাথাটা আমার ভাজা হয়ে গেল। মাছের মাথাটা তুলে নিয়ে সেই তেলের মধ্যেই দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা আর দিয়ে দেবো 5 ফোড়ন। এই প্রত্যেক কটা ফোড়ন তেলের মধ্যে দিয়ে ভালো করে ভাজতে হবে যতক্ষণ না একটা ভাজা ভাজা গন্ধ বেরোয়। সেই রকম অবস্থায় যখন ভাজা গন্ধ বেরোবে, সেই রকম অবস্থায় এলে এর মধ্যে কুমড়ো, আলুটা আগে দিয়ে দেবো। তো বন্ধুদের উদ্দেশ্যে বলি, তোমরা এই চচ্চড়ির মধ্যে বেগুন, ঝিঙে আরও অন্য রকম সবজিও দিতে পারো। তো আমি কুমড়ো আর আলুই দিলাম। আর হ্যাঁ, 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়নটা হওয়ার পর কিন্তু আমি কেটে রাখা পেঁয়াজ কুচোটা আগে দিয়ে দেবো। পেঁয়াজ কুচো দিয়ে আগে ভালো করে এই তেলের মধ্যে ভেজে নেব, তারপরে কুমড়ো আর আলু দিয়ে ভেজে নেব। তো বন্ধুদের উদ্দেশ্যে বলি একটা ছোট্ট কথা, যেই বন্ধুরা নতুন আসছো, আমার এই রেসিপিটা প্রথম দেখছো, তাদের অনেক অনেক ধন্যবাদ আর অনেক ভালোবাসা। প্লিজ আমাকে সাপোর্ট করো, আমার চ্যানেলটার পাশে থেকো, পাশে থাকা বেল নোটিফিকেশানটাকে অবশ্যই অন করে রেখো। তাহলে রোজের আমি যে কোনো রেসিপি বা ব্লগ ছাড়লে সেগুলো তোমাদের কাছে সবার আগে চলে যাবে। তো পেঁয়াজটা অল্প একটু ভাজা ভাজা হতেই আমি এর মধ্যে কেটে রাখা কুমড়ো আর আলুটা দিয়েও ভালো করে ভেজে নেব। সবজিগুলো এখানে ভাজা হোক, আর ওইদিকে চলো বন্ধুরা আমি একটা মশলা বানিয়ে নিই। তো একটা বাটির মধ্যে নিয়েছি আমি 1 চামচের মতন হলুদ গুঁড়ো, নিয়ে নেব 1.5 চামচের মতন জিরের গুঁড়ো, আর নেব আদা রসুন বাটা। তো বন্ধুদের উদ্দেশ্যে বলবো, যারা শাকের মধ্যে আদা রসুন বাটা দাও না, জিরের গুঁড়ো দাও না, তারা অবশ্যই রেসিপিটাকে ফলো করে একবার মাছের মাথা দিয়ে পুঁই শাকের চচ্চড়ি করলে এইভাবে মশলাটা অ্যাপ্লাই করো। জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, আদা রসুনের পেস্ট দিয়ে একটু জল দিয়ে বাটির মধ্যে এটা গুলিয়ে রেখে দেবো, যতক্ষণ না আলু আর কুমড়ো ভাজাটা একটু ভাজা ভাজা হয় আর কি, ততক্ষণের জন্য অল্প কিছুক্ষণের জন্যই মশলাটাকে একটু ভিজিয়ে রাখবো। তোমরা চাইলে এর মধ্যে লঙ্কার গুঁড়ো ইউজ করতে পারো, কিন্তু আমি যেহেতু ফোড়নের মধ্যে শুকনো লঙ্কা দিয়েছি, কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়েছি, তাই বেশি ঝালের আমার দরকার নেই বলে আমি এর মধ্যে কিন্তু লঙ্কার গুঁড়ো ইউজ করিনি। তোমরা চাইলে লাল লঙ্কার গুঁড়ো এখানে ইউজ করতেই পারো। আর এখানে দেখো আমার ভাজাটা কিন্তু হয়ে গেছে, কুমড়ো আলু ভাজাটা কিন্তু অলমোস্ট ডান। পেঁয়াজটাও কিন্তু দেখো লাল লাল হয়েই গেছে। এরপরে এর মধ্যে আমরা ওই বাটিতে যে ভিজিয়ে রেখেছি মশলাটা, সেই মশলাটা এর মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নেব। জলে গোলা মশলাগুলো দিয়ে ভালো করে সবজিগুলো কষিয়ে নেওয়ার পর তারপরে এখানে কেটে রাখা, ধুয়ে রাখা পুঁই শাকগুলোকে আমরা এর মধ্যে দিয়ে দেবো। ভালো করে জলটা ঝরিয়ে দিতে হবে, নাহলে কিন্তু এটা যখন সেদ্ধ হবে বা ঢাকা দিয়ে করবে তখন প্রচুর জল বেরোবে। তাই জলটা ভালো করে চিপড়ে নিয়ে, মানে একদম জল ঝরিয়ে তারপরে পুঁই শাকটা ওই কষানো
সবজির মধ্যে দিয়ে ভালো করে নাড়িয়ে নিতে হবে। ব্যাস, তারপরে দিয়ে দেবো নুন। নুন দিয়েই কিন্তু এটাকে একটু চাপা দিয়ে রাখতে হবে। তো বন্ধুরা, পুঁইশাক চচ্চড়ি কিন্তু প্রত্যেক বাঙালি অবাঙালি প্রত্যেকেই কিন্তু কম বেশি ভালোবাসো। যে কোনো অনুষ্ঠান বাড়ির প্রথম পাতেই কিন্তু হয়ে থাকে এই পুঁইশাকের চচ্চড়ি। সেই পুঁইশাকের চচ্চড়ির মধ্যে আর যদি পড়ে যায় মাছের মাথা, তাহলে তো তার স্বাদ একদম দ্বিগুণ হয়ে যায়। তো চলো, এখন এই শাকটা আমি একটু ঢাকা দিয়ে সেদ্ধ হতে দিই, তারপরে আবার ফিরে আসছি সেদ্ধ হওয়ার পর। ঢেকে রাখার পরও কিন্তু মাঝে মাঝে আমি লিড ওপেন করে আমি একটুখানি ভালো করে নাড়িয়ে নিচ্ছিলাম, যদি নিচে লেগে যায়। যেহেতু জল নেই, ওই শাক থেকে যেটুকু জল বেরোবে সেই দিয়ে কিন্তু সমস্ত সবজি শাক সব কিছু সেদ্ধ হবে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, আমার কিন্তু শাক চচ্চড়ি শাক সেদ্ধ হয়ে গেছে, সবজিগুলোও সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি এখানে ভেজে রাখা মাছের মাথাটা দিয়ে দেবো। মাছের মাথা দেওয়ার পর ভালো করে নাড়িয়ে নেবার, অবশ্যই মাছের মাথাগুলোকে একটু গুঁড়ো করে নিলে ভালো হয়। আর যেহেতু শাক চচ্চড়ি, তাই অল্প একটু চিনি আমি দিয়েছি। তো বন্ধুরা, যারা চিনিটা খেতে পছন্দ করো না তারা স্কিপ করতে পারো, কিন্তু রেসিপিটা যদি ফলো করো তাহলে অল্প একটুখানি চিনি দিয়ে রেখো, তাহলে শাক চচ্চড়ির স্বাদ কিন্তু একদম অন্যরকম বা দ্বিগুণ হয়ে যায়। তো ব্যাস, এরপরে কিন্তু আর অন্য কিচ্ছু কাজ না, ভালো করে এরপরে নাড়িয়ে নিতে হবে, মজিয়ে নিতে হবে। তারপরেই গ্যাস অফ করে প্লেটে সার্ভ করলেই মাছের মাথা দিয়ে পুঁইশাকের চচ্চড়ি একদম রেডি। মাছের মাথা দিয়ে পুঁইশাকের চচ্চড়িটা গরম গরম ভাতে প্রথম পাতে যদি দিয়ে দাও, সবাই কিন্তু বাহবা করবে। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই এটা কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো, আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আর প্লিজ আমাকে সাপোর্ট করো। এতক্ষণ আমার পাশে থাকার জন্য সকল বন্ধুকে অনেক অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। আমাকে এইভাবেই সাপোর্ট করে যাও যাতে আমি আরও এগিয়ে যেতে পারি। আর আমার চ্যানেলে এরকম ঘরোয়া রেসিপি অনেক আছে, প্লিজ পারলে একবার ভিজিট করে নিও। তো আজকের মতন আসছি বন্ধুরা, সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, হাসি খুশি থেকো। আবার দেখা হবে অন্যদিন।